আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বীজগণিতের গসাগু কিভাবে 30 সেকেন্ডে নির্ণয় করতে হয় সেই কৌশল তোমাকে আমি শেখাবো। তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে তোমার কাছে লসাগু একদম পানি পানি হয়ে যাবে। তো দেখো, লসাগু নির্ণয় করার তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সে সূত্রটা হলো কি, প্রথমে সাংখ্যিক সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর প্রথমে লসাগু বের করতে হবে। এরপর উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে। অর্থাৎ উৎপাদকের কি করতে হবে, সর্বোচ্চ ঘাত বের করতে হবে। তারপর কি হবে, তারপর উভয়ের গুণফল হবে রাশিগুলোর লসাগু। অর্থাৎ কি হবে, প্রথম সাংখ্যিক সংখ্যাগুলোর লসাগু আর কি হবে, উৎপাদকের সর্বোচ্চ ঘাত, এই দুটার গুণফল হবে কি, রাশিগুলোর লসাগু। তো দেখো, তোমরা যদি 1 নম্বর অঙ্কর দিকে লক্ষ্য করো, 4x² y³ z, এটা হলো প্রথম রাশি। 6xy³ z², এটা হলো দ্বিতীয় রাশি। এবং 8x³ y² অর্থাৎ এটা হলো তৃতীয় রাশি। এখন ওরা বলছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশির লসাগু বের করতে বলছে। তো দেখো, এগুলো যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে তুমি সূত্রের দিকে যদি লক্ষ্য করো, প্রথমে আমি কি বলছি, সাংখ্যিক সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। দেখো, সাংখ্যিক সংখ্যা বলতে এখানে কত কত আছে, এখানে আছে এই যে 4, তারপরে এই যে দ্বিতীয় পদে আছে 6, তৃতীয় পদে আছে 8। অর্থাৎ প্রথমে 4, 6, 8 এর লসাগু বের করতে হবে। তাহলে 4, 6, 8 এর লসাগু বের করি। দেখো, 4, 6, 8। তাহলে দেখো, আমরা যখন লসাগু বের করব 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। আবার দেখো 2 দিয়ে যায়। তাহলে 2 একে কত হয়, 2, 3 এর 3, 2 দুগুণ 4। আর ভাগ করা যায় না। তাহলে এখন দেখো কত হলো, 2 দুগুণ হলো 4, 4 একে 4, 3 4 12, আর 12 দুগুণ 24। তাহলে দেখতে পারতেছো 4, 6 এবং 8 এর লসাগু হবে প্রথমে কত হবে, 24। দেখো, তাহলে প্রথম কাজ হলো কি, সংখ্যাগুলো লসাগু বের করা, বের করছি 24। দ্বিতীয় হলো উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে। এখন দেখো, উৎপাদকগুলো লক্ষ্য করো, এখানে আছে x², এখানে আছে x, এখানে আছে x³। অর্থাৎ দেখো, সব থেকে ঘাত মানে কি, পাওয়ার, ঘাত মানে পাওয়ার, সব থেকে যেটা বড় পাওয়ার সেইটা নিতে হবে। দেখো, সব থেকে বড় পাওয়ার হলো x এর উপর এখানে কিউব অর্থাৎ 3, তাহলে এইটা নিতে হবে, x³, ওইটা নিতে হবে। তারপরে দেখো, এখানে আছে y³, এখানে আছে y³, এখানে আছে y, তাহলে দুইটা y³ থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, অর্থাৎ সর্বোচ্চ যে ঘাতটা সেইটা নিতে হবে। তারপরে এখানে দেখো আছে z, এখানে z², এখানে আছে z³, তার মানে এখানে সর্বোচ্চ আমাদের আছে z³। তাহলে আমাদের কি করতে হবে, z³ নিতে হবে। তাহলে 4x² y³ z, 6xy³ z² এবং আরেকটা কি দিছে 8x³ y z³, এই তিনটা লসাগু হলো তোমার 24x³ y³ z³। আশা করি তুমি এটা অতি সহজেই বুঝতে পারছো কিভাবে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করলাম, এই নিয়মটার সাহায্যে নির্ণয় করলাম। তো এখন 2 নাম্বারটা যদি তুমি লক্ষ্য করো, কি দেওয়া আছে, a² মাইনাস b², এটা হলো প্রথম পদ, আর এখানে হলো বা প্রথম রাশি, এখানে হলো দ্বিতীয় রাশি কি দেওয়া, a² প্লাস 2ab প্লাস b²। দেখো, এটা আর এটা কিন্তু একই রকম না, এর জন্য আমাদের কি করতে হবে, একটু কাজ করতে হবে, কাজ করে একই রকম করে নিতে হবে। আচ্ছা দেখো, তো a² মাইনাস b² এর একটা আমরা সূত্র জানি, সেটা কি, a প্লাস b ইন্টু হবে a মাইনাস b, অর্থাৎ a² মাইনাস b² আমরা একটা সূত্র জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি আশা করি তুমি এই সূত্রটা জানো। তাহলে আর এটা দেখো কি, a² প্লাস 2ab প্লাস b², এর পরিবর্তে কি লেখা যায় জানো, এর পরিবর্তে লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার। কী লেখা যায়, a প্লাস b হোল স্কোয়ার। দেখো, আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো, দেখো a প্লাস b
হোল স্কোয়ার। এখন দেখো এটা হলো কি, এটা হলো তোমার প্রথম রাশি থেকে এটা পেলাম দ্বিতীয় রাশি থেকে। এখন দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, এখানে আছে a প্লাস বি, এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমার সূত্রের মধ্যে কী ছিল, উৎপাদকের সর্বোচ্চ ঘাত, অর্থাৎ a প্লাস বি এর উপর স্কোয়ার আছে, এইটি হলো সর্বোচ্চ। তাহলে প্রথমে আমার কী নিতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে উৎপাদকের সর্বোচ্চ ঘাতটা নিতে হবে a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে কি, শুধু একটা আছে a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি নিতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি, এইটা হলো কার, এটা হলো কার লসাগু, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার লসাগু। তো আমি আশা করতেছি তুমি 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক অতি সহজেই বুঝতে পারছো। যদি তুমি 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক বুঝে থাকো, তাহলে আমি তোমার বাড়ির কাজ হিসেবে 3 নাম্বার অঙ্কটা রাখলাম। দেখো কি, 3x স্কোয়ার ওয়াই কিউব 9x কিউব ওয়াই স্কোয়ার ও কী দিছি, এটা 12x স্কোয়ার ওয়াই স্কোয়ারের লসাগু কত হবে, অঙ্কটা করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তুমি যদি এই নিয়মটা ভালো করে বুঝে থাকো, তাহলে তোমাকে যে কোনো লসাগু দেখ না কেন তুমি 30 সেকেন্ডের মধ্যেই নির্ণয় করতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।